ওরা শান্তিতে যত মানুষকে নোবেল প্রাইজ দিয়েছে তত মানুষের নোবেল প্রাইজ দেওয়ার পিছনে ওদের সুদূর প্রসারী লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। ওরা এমনি এমনি দেয় নাই। ভারতের 2-3টা রাজ্য, মিয়ানমারের একটা রাজ্য চীন রাজ্য, আর আমাদের পার্বত্য চট্টগ্রামের 2টা জেলা, এটা মিলে প্রায় 2.25 লক্ষ বর্গ মাইলের একটা খ্রিস্টান রাষ্ট্র তারা তৈরি করার পরিকল্পনা নিচ্ছে। আপনারা যদি জানতে চান ওখানে গেলে আপনারা পাবেন, পুরা ওয়েস্টার্ন স্টাইল করে ফেলছে। আগামী দিন ইরাক সিরিয়ার এই গন্ডগোল থামানোর পর আমাদের এই দক্ষিণ এশিয়া হবে আন্তর্জাতিক রাজনীতির ভর কেন্দ্র। মিয়ানমারের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট, লক্ষ লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু। রোহিঙ্গাদের মধ্যে নানান ধরনের গোষ্ঠী গ্রুপ, সশস্ত্র গ্রুপ, তারা কিন্তু বাংলাদেশের থেকে ওখানে অ্যাটাক করছে। এটা কিন্তু বিরাট সংকট। এদিকে কিন্তু তারা করিডোর চাইছে, কিন্তু মানে সেনাবাহিনী, আমরা যত জানি বাইরের থেকে, আমরা তো আর ভিতরের খবর অতটা জানি না, বাইরের থেকে যতটুকু শুনছি আর কি, মানে সেনাবাহিনীর প্রতিরোধের কারণে সেই ওখানে তারা করিডোর দিতে পারে নাই। ওটা বলে মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ যাকে বলা হয়। না, এটা মানবিক করিডোর না। ও খাবার ঔষধপত্র যাবে, নো 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 নো, অস্ত্র যাবে, অস্ত্র। এই অস্ত্র কাকে দিবে? অস্ত্র দিবে সেখানে যে এই মুসলমানদের যে জায়গাটা দখল করেছে আরাকান আর্মি, তারা। তো কাজেই এর আগের সরকারও বলেছে এই কথাটা, যে এখানে আপনার হলো ভারতের 2-3টা রাজ্য, এই যে নাগাল্যান্ড সব ভারতের 2-3টা রাজ্য, আপনার হলো এই মিয়ানমারের একটা রাজ্য চীন রাজ্য, আর আমাদের পার্বত্য চট্টগ্রামের 2টা জেলা, এটা মিলে প্রায় 2.25 লক্ষ বর্গ মাইলের একটা খ্রিস্টান রাষ্ট্র তারা তৈরি করার পরিকল্পনা নিচ্ছে। আপনারা যদি জানতে চান ওখানে গেলে আপনারা পাবেন, পুরা ওয়েস্টার্ন স্টাইল করে ফেলছে। তো কাজেই তাদের একটা মাস্টার প্ল্যান সেভাবে আগাচ্ছে। আপনি এখানে স্টারলিংক কিন্তু আমাদের এই এলাকা স্থাপন করছে, মানে কক্সবাজার সহ এই এলাকাটায়, মানে টোটাল ব্যাপারটাকে সার্ভিলেন্সে আনার জন্য, নজরদারিতে আনার জন্য। তো পুরোটা ওদের কন্ট্রোলে চলে গেছে অলরেডি। এবং এই গত ইন্টারিম তারা যে চুক্তি করলেন নির্বাচনের আগে, তো তড়িঘড়ি করে, কোনো জনমত নাই, পার্লামেন্টে কোনো আলোচনা নাই, রেডিও টেলিভিশন জনগণকে কিচ্ছু জানানো হয় নাই, চুক্তির ভেতরে কি বাহিরে কি লক্ষ্য কি কিচ্ছু না, যা করলো তারা তা বললো। এই যে চুক্তি করে গেল, এখন এই চুক্তি থেকে তারেক জিয়া সরকারকে পিছনে সরার কোনো সম্ভাবনা আছে? পারবেন না। এই জন্যে আগামীতে আমি মনে করি বিরাট সংকট আমাদের কপালে আসতেছে। কিন্তু সেটা হলো এই যে মিয়ানমার, ওখানে ভারতের 7টা রাজ্য, 7 সিস্টার্স, আর আমাদের এই যে বাংলাদেশ, এই ব্লক। আর ইতিমধ্যে কিন্তু আমেরিকা মিয়ানমারের যে সামরিক জান্তার বিরুদ্ধে কিন্তু তারা একাস্ট্রা, অং সান সু চিরে কিন্তু আমার নোবেল প্রাইজ কিন্তু এমনি এমনি দেয় নাই। ওরা শান্তিতে যত মানুষকে নোবেল প্রাইজ দিয়েছে তত মানুষের নোবেল প্রাইজ দেওয়ার পিছনে ওদের সুদূর প্রসারী লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। ওরা এমনি এমনি দেয় নাই। আপনার ভেনেজুয়েলার নোবেল প্রাইজ দিয়েছে মাসাদো নামে এক নেত্রীকে। ঠিক নোবেল প্রাইজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুরো জাতির মধ্যে একটা মারামারি, একটা ডিভিশন সৃষ্টি করে দেওয়া, কোনোদিন জাতি যেন ঐক্যবদ্ধ হতে না পারে। ঠিক মিয়ানমারে তারা ওই যে অং সান সু চির গণতন্ত্রের নেত্রী, সারা ওয়ার্ল্ডের মিডিয়া তাকে হিরোইন বানাই দিছে, মানে আপনার হলো নায়িকা বানাই দিছে, গণতন্ত্রের নায়িকা। কিন্তু আসলে দেখেন বিষয়টা কিন্তু তা নয়। ওদের উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারকে দখল করা, মানে এখানে অবস্থান সৃষ্টি করা, চীনের মোকাবেলা করার জন্য সেখানে শক্ত মজবুত অবস্থান নেওয়া। তো কাজে একেবারে নিঃসন্দেহে বলা যায় আগামী দিন ইরাক সিরিয়ার এই গন্ডগোল থামানোর পর আমাদের এই দক্ষিণ এশিয়া হবে আন্তর্জাতিক রাজনীতির ভর কেন্দ্র। কারণ এই এলাকাটা সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, বিভিন্নভাবে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল কজ যাকে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্লেস। আগামী দিন টেনশনের ভর কেন্দ্র হবে এই এলাকাটা, আপনি লিখে রাখেন।